ছেলের সাথে এতটাই ফ্রি হয়ে গেছি, তার জন্য ছেলে মাকে আর মা বলে সম্মান দেয় না। মা যে ওর কাছে কী, সেই জিনিসটাই ও ভুলে গেছে। এটা সবথেকে বড় ভুল আমার। যেহেতু আমি মা হয়ে ছেলেটার সাথে এত ফ্রি হয়ে গেছি, তার জন্য ছেলে আমাকে এই রকমভাবে ব্যবহার করবে, এই রকমভাবে আমার সাথে মানে মানে এতটা বাজে ব্যবহার করবে, বাজেভাবে ও আমাকে আর কি ইউজ করবে, সেটা আমি আজকে বুঝতে পারলাম। আমি যদি ওর সাথে এতটা ফ্রি না হতাম, এতটা আর কি বন্ধুর মতন না মিশতাম, তাহলে মনে হয় ও আর সাহস পেত না এই জিনিসটা করতে। এটা সবথেকে বেশি দোষ আমার। আমি নিজেও মাথা পেতে এই দোষটা স্বীকার করি। আর ওর বাবা মানে আবিরের বাবা আমাকে যা নাই তাই বলে অপমান করলো। কারণ অপমান তো করবেই, আমি তো ছেলেকে লাই দিয়েছি না, ছেলেকে লাই দিয়ে মাথায় তুলেছি। চলো বন্ধুরা, কি হয়েছিল সেই দিন রাতটাতে, ওই দিন রাতের ঘটনাতে আমার সাথে এই রকম হয়ে গেল। আমাকে এখন সবাই ছি ছি বলছে, আমি নাকি প্রশ্রয় দিছি, আমি নাকি আশকারা দিছি, তার জন্য আমার সাথে এরকম করতে পারলো। এটা আর চার দেওয়ালের মধ্যে রইল না, এটা সবাই জেনে গেল। কতটা মান সম্মানের ব্যাপার, কতটা লজ্জার ব্যাপার। তো চলো, কি হয়েছিল সেই রাতের গল্পটাই তোমাদেরকে আজকে শোনাবো। ছেলে, মা, একটা পরিবারে কি হয়েছিল, একটা ফ্যামিলিতে কি হয়েছিল, সেই গল্পটাই তোমাদের আজকে শোনাবো। অবশ্যই তোমরা গল্পটা না টেনে শুনবে, তাহলে পুরোটা জানতে পারবে। তো ছেলে আবির আবির নিজেকে বড্ড চালাক আর নিজেকে বড্ড মানে ইন্টেলিজেন্ট মনে করে। ও খুব আর কি চালাক, খুব মানে স্মার্ট, কিন্তু কাজের বেলায় সে যে কতটা স্মার্ট, কতটা চালাক, সেটা প্রমাণ হয়ে গেল। আবিরের বয়স 27, কিন্তু ও বড্ড পেকে গেছে। ইঁচড়ে পাকা হয় না, সেরকম ও পাকাটা অনেক আগের থেকেই। এত পাকলো কী করে, সেটা মা অবাক। মার আশকারায়, মার প্রশ্রয়ে, মার লায়ে, সেটা মা এখন মনে করছে। শুধু মা না, বাড়ির প্রত্যেকটা লোক, ঠাকুমা, দাদু, যারা 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 আছে তারাই। জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চাকে শাসন করাটা আর কি মানে খুব কষ্টকর হয়ে যায়। দোষটা পড়ে মা। যখনই শাসন করতে যায় তখন বলে, এই ওকে বলো না, ঠাকুমা বলে বলো না, দাদু বলে বলো না, বাবা এসে বলে, আর দোষ পড়ে মার। মা সব কিছুতে তাকে প্রশ্রয় দিয়েছে। আসল কথা, প্রশ্রয়টা যে কে দিয়েছে সেটা তো মা মুখ ফুটে বলতে পারছে না। যে আমি যখন দিনের পর দিন শাসন করেছিলাম, তখন সেই শাসনটা তোমাদের মনে হয়েছিল যে আমি ছেলেকে সবসময় বকাবকি করি, কিন্তু তোমরা যখন আমার শাসনটাকে এরকম মনে করেছো, তখন আমি হাল ছেড়ে দিয়েছি। আর হাল ছেড়ে দেওয়াতে আবিরের আজকে এইরকম অবস্থা। আবির এখন কাউকেই পাত্তা দেয় না। আবির এখন নিজেকে নিজে বড় একজন মানে কি মনে করে ওই জানে। তো যাই হোক, এই বলে দিন তো পার হয়। আবির কাউকেই তো সম্মান করে না। বাবার টেইলারের দোকান। বাবা সংসার খুব একটা বড় লোক না হলেও আবার খুব একটা গরিব, মানে দিন যার খাওয়া পড়া, মোটা ভাত মোটা কাপড় চলে যায়। বাবার টেইলারের যেহেতু বাবার দোকান, আর ফলস পিকো, শাড়ি, এগুলো সব কিছু করা হয়। তারপর একটা টেইলারের দোকানে যা যা করে সেটাই। তো বাবা সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে থাকে, সেরকম বাবা ধ্যান দিতে পারে না। আর মা কী করে, মা ধ্যান দিতে গেলেই তো ঠাকুমা, দাদু এরা এসে তাকঝোঁক করতে থাকে। এই জন্য মা হালই ছেড়ে দিয়েছে। তো ছেলে বাড়তে 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 এতটাই যে বেড়ে গেছে, সেটা আর কারোর হুদিস নেই। বাবার টেইলারের দোকানে মাঝে সাঝে বাবা যখন খেতে আসে, তখন ছেলেকে গিয়ে বসতে বলে
নিরুপায় হয়ে ছেলে বসে। অনেক ধাওয়া ঠাওয়া দেওয়ার পরে, অনেক বকা ঠকা দেওয়ার পরে ছেলে গিয়ে বসে। জানে না বসলে আবার পরে সমস্যা হবে। আর বাবা যেহেতু মাল আনতে যায়, কি কি লাগে, তারপরে হচ্ছে বাড়িতে খেতে আসে, এই করে আর কি তখন প্রায় 2 ঘন্টা বসে। বসার পরে তো স্বাভাবিক টেইলারের দোকানে নানান রকম লোক আসে। বেশিরভাগ লোক যেহেতু লেডিস টেইলার, যেহেতু আর কি লেডিসটাই আসে। তো এই করতে করতে বাবা যেহেতু যায় প্রত্যেক দিন নিয়ম করে 1.5 থেকে 2 ঘন্টা ছেলের বসতে লাগে, আবিরের। তো আবিরের ইচ্ছা না থাকলেও আবির বসতে লাগে বাড়ির ধাওয়া ঠাওয়া খেয়ে। আর মাও বলে বাবা যা, এই যা, এগুলো বুঝায়। তো অনিচ্ছাকৃত আবির যায়, গিয়ে বসে। তো বসাতে নানান রকম লোক আসে, লেডিস লোকের সাথে কথা বলে। কথা বলতে বলতে তো তার একটা মানে ওই দোকানের প্রতি একটা তার নেশা হয়ে যায়। অন্য সময় আগে যেমন প্রথম যেতে চাইতো না, এখন আবির নিজে যাওয়া শুরু করে, যে না যাব। তো বাবা ভাবলো যাক, ছেলে আমার একটু মানুষ হয়েছে, একটু কাজকর্মের দিকে একটু মন দিয়েছে, তাহলে ছেলে আমার এখন ভদ্র সভ্য হয়েছে। বাবা এই নিয়ে ছেলেকে আর কি ভালো এখন প্রশংসা, ছেলেও মন বসছে। ছেলে আসলে ওখানে যে সঙ্গ পাতিয়ে নিয়েছে, ওর যে ওখানে ওর যে আরেকটা আলাদা ধান্দায়ও আসছে, নেশায়। তো বাবা এই করতে করতে ভাবতেছে যে হ্যাঁ, ছেলে তো বড়ই হয়ে গেছে, ছেলে কোনো কাজবাজ করে না, ছেলে যদি টেলারের দোকানটা সামলায় তাহলে আমি এইদিকে অন্য একটা কোনো ব্যবসা করতে পারি। তো যেমন বলা তেমন কাজ। ছেলে আবির ওকে বলছে, আবির দেখি এক কথায় রাজি হয়ে গেছে। আবির বলছে ঠিক আছে, আমি না হয় তোমার বিকাল অবধি আমি এখানে থাকবো, বিকাল অবধি আমি দেখব, তুমি বিকালের পরে আসবে। বাবা বলল ঠিক আছে, যাই হোক বিকালের পরে আসবে। বাবার আবার কাপড়, নাইটি, তারপরে হচ্ছে টি শার্ট, এগুলো বাবা হাটে হাটে বিক্রিও করে। তো বাবা ভাবছে ঠিক আছে, তাহলে আমি ওগুলো হাটে ওগুলো দুপুরের টাইমে করে নিব। তো ছেলে এদিকে দিব্যি দোকান তো তুঙ্গে উঠিয়ে রাখছে। দোকানের ব্যবসা আর কোথায় বাড়াবে, দোকান তো একদম মানে পুরো বন্ধু বান্ধবী মহল দিয়ে দোকানটাকে একদম পুরোই করে রাখছে। বাবা অত খোঁজ নিচ্ছে না, ছেলের উপর দায়িত্ব দিছে, ছেলে করছে। তারপরে মেয়েদের যেহেতু লেডিসের মেয়ে হচ্ছে আসছে একটা, এসে মেয়ে একটা কুর্তি বানাইতে দিচ্ছে। কুর্তিটা বানাইতে দেওয়ার পরে মেয়েটা প্রথম দিন আসছে, বানাতে দিল, আবির একটু কথা টথা বলছে। পরের দিন আবার মেয়েটাও কথা টথা বলছে। কথা বলতে বলতে মানে এদের প্রতি দুজনের প্রতি একটু মানে হয়ে গেছে। তো ওই মেয়েটা আবার ছুতনা করে আরেকটা করে আসে, ও এরকম কথা বলতে ওদের দুজনের মধ্যে একটা ইন্টু মিন্টু আর কি হয়ে যায়, যা হয়ে গেছে। টেইলারের দোকানে ব্যাপারটা বুঝতেই তো পারছো, টেইলারের ব্যাপার। তার মধ্যে মেয়ে আসছে, মেয়ের কুর্তি বানাবে, একটা উঠতি বয়সের ছেলে। আর ওরও মানে একটু মানে সেটা ভালো না। তো এই করতে করতে তাদের মধ্যে ভাব ভালোবাসা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে ব্যাপারটা তো অন্যদিকে চলে যাওয়ার পরে এদিকে যে দোকানে এইসব হচ্ছে সেটা তো আর জানে না। তো এরকম একটা ব্যাপার হওয়ার পরে বাস, ছেলে বসে বসে কাজ করছে। তো হঠাৎ করে মেয়েটা আসছে, মানে আবিরের গার্লফ্রেন্ড আসছে। আবিরের গার্লফ্রেন্ড আবিরকে বলছে, আমাকে তোমার এক্ষুনি বিয়ে করতে হবে। আবির তো কিছু কাজ করে না। আবির বলে কেন এখন বিয়ে করব? তো সবটা খুলে বলল যে একটা কেলেঙ্কারি, একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে, তুমি যদি বিয়ে না করো তাহলে সর্বনাশ হয়ে যাবে, ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আবির বলে সে কি, এরকমভাবে কি করে হলো, আমি তো এরকম। ও বলল যে তাহলে চলো ডাক্তারের কাছে, চলো তাহলে বোঝা যাবে। তো এরকম বলে আবির ঠিক আছে গেল, গিয়ে নিজেরা ডাক্তারের সাথে ঠিকই যেটা চিন্তা ভাবনা করছে সেটাই আর কি হয়েছে।
আবিরের মাথায় হাত, আবির তো বিয়ে করবে না, ও তো বিয়ে করার চিন্তা ভাবনা করে নেয়নি। আছে মেয়েটা হচ্ছে মেয়েটাকে বলছে আমি কিছু কাজ করি না, কি করব, এই করব সেই করব, কি করে হবে। তো মেয়েটা বাড়িতে চলে গেছে, না এখন বিয়ে করতে পারবো না, তুমি কিছু একটা ব্যবস্থা করে, আমি ডাক্তারের কাছ থেকে ব্যবস্থা করছি। মেয়ে তো শুনছে না। বাস, আসার পরে মেয়ে 2 ঘন্টা পর বাড়িতে চলে আসছে। ওই কথা শুনে ভংচং আবির বুঝ দিচ্ছে। বুঝ দিয়ে আবির দোকানে বসে আছে। তখন কটা বাজে? 7টা, 7:30, 8টা অবধি দোকানে বসে আছে। মেয়েটা ওই যে বাড়িতে গেছিলো, মানে আবিরের যে গার্লফ্রেন্ড বাড়িতে গেছিলো, যাওয়ার পরে সে কি করছে, ওই তখন বাড়িতে গেছে কি করতে, বাড়িতে জামা কাপড় প্যাক করতে গেছে। জামা কাপড় প্যাক ট্যাক করে ঠোরে একবারে মেয়ের বাড়িতে গিয়ে সব ঘটনা বলে দিছে, সব খোলাখুলি সব কথা বলে দিছে। মেয়ে বাড়িতে গিয়ে তার বাবা মাকে নিয়ে সোজা দোকানে চলে আসছে। দোকানে চলে আসে একটা হাঙ্গা বেঁধে গেছে। তখন প্রায় এই করতে করতে রাত্রি বাজে 10টা। বাস, ছেলে আর বাবাকে বলার সাহস পায় না, ছেলে মাকে ফোন দিছে। মাকে ফোন দেওয়ার পরে আবির হাউমাউ করে মার সাথে কান্নাকাটি, মাকে এগুলো বলতে লাগলো। মা আর কোনো রান্না করছিল, মা রান্নাবাড়ি ফেলে ধুয়ে সঙ্গে সঙ্গে মা একটা শাড়ি পরে কোনো রকম সঙ্গে সঙ্গে একটা টোটো নিয়ে চলে গেছে। পেছন থেকে তার শাশুড়ি বলছে, শ্বশুর বলছে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ। মা নিঃশব্দে কোনো কথা বলেনি। দোকানে যখন গেছে, আবিরের বাবা তখনও বাড়িতে আসেনি। তো দোকানে যখন গেছে, গিয়ে যখন অত লোকজন দেখছে, একে তো তখন রাত 10টার উপরে হয়ে গেছে। তারপরে মেয়ে নাছোড়বান্দা, মেয়ে আবিরকে ছাড়া কিছুতেই অন্য জায়গায় বিয়ে করবে না, এই ঘটনা। আবিরের মার তো লজ্জায় মাথা কাটা গেল। এরকম অবস্থা, কী রকম দোকানে তোকে কাজ করতে দেওয়া হয়েছে আর তুই এরকম কেলেঙ্কারি করে বসছিস, ছি। এগুলো বলে আবিরকে তো যা নাই তাই বললো। এখন এইটা মেয়েটাকেও তো এখন করে দেওয়া যাবে না, দোষ দুজনেরই। মেয়েটার মা বাবা বলছে যাই করো তাই করো, আমার দেখার দরকার নেই, আমরা মেয়েকে রেখে গেলাম তোমাদের বাড়িতে, এবার তোমরা তুলবার, যদি না তোলো তাহলে আমি কিন্তু পুলিশকে বলে দেব। তো এখন স্বাভাবিক কথা, আবিরের মা চিন্তা ভাবনা করলো যে ব্যাপারটা তো অন্যরকম দেখাবে, এই জিনিসটা যদি আমি না সামলাই। আবির আবিরকে বলল ঠিক আছে, ওকে নিয়ে বাড়িতে চল। বাড়িতে যাওয়ার পরে তারপরে বাড়িতে গিয়ে ওর মা, ওর বাবা, শ্বশুর শাশুড়ি সবাইকে বলছে। বলার পরে মেয়েটা ওখানে বসেই আছে। তারপরে আবিরের মাকে তো দুনিয়ার কথা বলল, তোমার প্রশ্রয়ে এরকম হয়েছে, ওই রকম হয়েছে, আবিরের মার দোষ, সব কিছু আবির, যেহেতু আবিরের সাথে আবিরের মা ফ্রি। আর তারপরে আবিরের মা আবিরকে জানাইছে, ভাবছে আবিরের মার এতে সাই আছে, সঙ্গ আছে, সব কিছু। এই নিয়ে আবিরের বাবাও আবিরের মাকে বলল, আবিরের ঠাকুমাও বলল, আবিরের শ্বশুরও বলল, দাদুও বলল, সবাই মিলে। তো যাই হোক, আবিরের মা এখন আর কিচ্ছু না, সব মাথা পেতে নিয়ে আবিরকেও দুনিয়ার কথা আবিরের মা বলল। বলার পরে এখন কি ডিসিশন নিল, ওই রাত্রিবেলায়, এইভাবে তো মেয়ে রাখবে না, ওই রাত্রিবেলায় আবিরকে আর ওই যে আবিরের গার্লফ্রেন্ড, ওকে রাতারাতি মন্দিরে নিয়ে 4 হাত এক করে দিয়ে ওদের বিয়ে দিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসলো। সেই রাতে যে কি অস্বাভাবিক ব্যাপার হয়ে গেছে ওদের মধ্যে, মানে ওরাই জানে যে মেয়েটাকে এখন না ছাড়া যাবে, না কিছু করা যাবে। যদি ছাড়তে হয় তাহলে তো একটা অন্যের রকম হয়ে যাবে, কারণ এটা তো নর্মাল বিয়ে না, এটা অন্যরকমভাবেই আর কি মেয়েটার হয়েছে। তো ওই জন্য আর কি এখন কি করবে, এখন অগত্যা ইচ্ছা না থাকলেও, ছেলে কাজ করে না, কিছু করার নেই, অগত্যা ইচ্ছা না থাকলেও মেয়েকে আর ছেলেকে বিয়ে দিয়ে এখন আবিরের বাবার ঘাড়ে দুটো আরও, মানে ছেলেকে তো পালতোই, এখন বউকেও পালতে লাগবে, কিছু করার নেই। আর এইদিকে আবিরের মার উপর দুনিয়ার দোষ পড়ছে, আবির এত মানে বাজে ছেলে তৈরি হয়ে গেছে। এগুলো সব ওই যে দোকানে গিয়ে বসতো আর মেয়ে মানুষের আড্ডা, ওই যে আবির যে সঙ্গটা ওখানে ধরেছে, তখন যে ওই যে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করলো, ওটাই সব থেকে বড় ভুল হয়েছে। এখন বাবা ভাবছিল যে আবির হয়তো বড় হয়েছে, আবিরের বুদ্ধি হয়েছে, কিন্তু আবিরের তো আদেও কোনো বুদ্ধি যদি থাকতো তাহলে এই রকম ঘটনা ঘটাতো না। ও নিজেকে বহুত চালাক মনে করে, কিন্তু ও তো বোকা।
বোকা না হলে এরকমভাবে কেউ আজকালকার দিনে এরকম হয়? তো যাই হোক, এরকম করার পরে এখন কিছু করার নেই। এখন আবিরের মার ঘাড়ে সবটা দোষ পড়েছে, কারণ ভাবছে হয়তো আবিরের মাই শিখায় দিচ্ছে আবিরকে, এই জন্য আবির এরকম হয়েছে। তো এখন কি আর করবে, কিছু করার নেই। যখন শাসন করতে গেছে তখন আবিরের মাকে শাসন করতে দিত না, আবির বকা দিত না, আদরে আদরে আবির বাদর হয়ে গেছে। আর ওর মার অপুর মানে ওর মারও একটু দোষ আছে, ওর মাও একদম পুরা আর কি সব ফ্রিভাবে মিশতো। এই করে করে আবির একদম পুরা, আবির একদম বাইরে, যেহেতু বাইরে ছাড়া পাইছে, আবির একদম বাইরের সঙ্গতে এইরকম হয়ে গেছে। এখন বাবা আর কি করবে, বাবা হলো যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এখন চার হাত এক করে দিয়ে বাবা মেয়ে নিয়ে ঘরে চলে আসছে, মানে বৌমা নিয়ে ঘরে আসছে। এখন তারা সুখী সুখী সংসার করছে। আবিরকে বলছে, নে যা হওয়ার হয়েছে, এখন একটা ভালো কাজে মন দিয়ে তারপরে কাজ কর, কারণ তোর বউকে তো বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো না, না, তোর বউকে তোর খাওয়াতে হবে। তো এই বলে এরা তারপরে আবিরকে একটা কাজে ঢুকাই দিল। দেওয়ার পরে তারপরে আবির এখন আবার বাবাও হয়ে গেল। এদের এখন চলছে মোটামুটি সুখেই পরিবার।